বলছে ওয়াল আসরি, আসরের কসম। কেন? এই ইবনে উমাইয়া দুনিয়ার চাকচিক্য দেখে মনে করিস না দুনিয়াটাই সব। যেমন আসরে দিন শেষ হয়, অন্ধকার শুরু হয়, একদিন তোর হায়াত শেষ হবে, অন্ধকার কবরের জীবন শুরু হয়ে যাবে। এটার নাম ওয়াল আসরি, চাকচিক্য থাকবে না। আসরে যেরকম আলো শেষ হয়, অন্ধকার শুরু হয়, ঠিক তুই যখন কবরে যাবি তো দুনিয়ার চাকচিক্য সব কি হয়ে যাবে? ব্যবসা কি কবরে যাবে? বিল্ডিং কি কবরে যাবে? গাড়ি কি কবরে যাবে? বাড়ি কি কবরে যাবে? বউ বাচ্চা কি কবরে যাবে? কিছুই কবরে যাবে না। আসছিলাম উলঙ্গ, শুধু সাথে একটা কাপড় কাফন, ওই কাপড়টার জন্য 50-60 বছর দুনিয়ায় বসে আছে, শুধু একটা কাপড়ের জন্য, আর কিছু না। এ কাপড় ছাড়া, সাদা কাপড় ছাড়া আর কিছু যাবে না। তো আল্লাহ বলছে ওয়াল আসরি, আসরের কসম। কেন? দিন যেভাবে শেষ হয়ে যায়, হায়াতও শেষ হয়ে যাবে। আসরের পর যেরকম অন্ধকার শুরু হয়, ঠিক কবরেও অন্ধকার শুরু হবে। দুনিয়াটা আমলের জায়গা, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমি মালিক শুধু হিসাবই নিব। এখানে আমল করার আর কোনো সুযোগ। কবরে গিয়ে নামাজ পড়তে চাইলে আর পড়া যাবে? মাহফিল করতে চাইলে করা যাবে না? করা যাবে না। এই মাহফিলে যে বসছেন এটাই তা আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। হে ইবনে উমাইয়া, তুমি বলছো আবু বকর তার জীবনকে লস করেছে। আবু বকর জীবনকে লস করে নাই। ইন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, আল ইনসানা, ইনসান মানে আপনি, ইনসান মানে আমি, ইনসান মানে আমরা, ইনসান মানে বিশ্ববাসী। এখানে সব মানুষ অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ তার জীবনকে লসের দিকে করে নিয়েছে। তাহলে আমার জীবনও লসে আছে, আপনার জীবনও লসে। এটা কে বলতেছেন? আল্লাহ বলছে ইন্নাল ইনসানা। আপনিও বাদ নাই, আমিও বাদ নাই, আনোয়ারাবাসীও বাদ নাই, চট্টলাবাসীও বাদ নাই, বাংলাদেশবাসীও বাদ নাই, বিশ্ববাসীও বাদ নাই। আল্লাহ বলে সবাই তাদের জীবনটা লস করে দিয়েছে। মালিক কেমনে লস করেছে? যেমন এই রাস্তার কাজ হচ্ছে, আপনি এখানে দাঁড়ায় আছেন, জীবনটা কি লস। আপনি ফেসবুক গুতাচ্ছেন, জীবনটা কি লস। আপনি ইউটিউবে নাটক দেখতেছেন, জীবনটা কি লস। আপনি সিনেমা দেখতেছেন 2.5 ঘন্টা বসে, জীবনটা কি লস। আপনি সিগারেট পান করছেন, জীবনটা লস। আপনি মাদক খাচ্ছেন, জীবনটা লস। আপনি জেনাবে বিচারে আছেন, জীবনটা লস। আপনি হানাহানি মারামারিতে গিয়ে মাথা ফাটাই দিচ্ছেন, জীবনটা লস। আপনি মানুষের কাছে ধোঁকাবাজি করছেন, জীবনটা লস। এইরকম হিসাব করে দেখলে দেখবেন আমরা কেউ লাভে নাই, সবাই কিসের মধ্যে আছি? লসের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ লসে আছে। ইল্লা, তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা জীবনে লস করে নাই, পুরা জীবনটা লাভ করে ফেলছে। এটা কে বলতেছে? আল্লাহ। ইল্লা মানে ইস্তেসনা, মানে আগে যে কথা বলছিলাম এখানে সবাই ঢুকে গেছে, কিন্তু আমার কিছু বান্দা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা সময় কি করে ফেলছে। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। তো সিদ্দিক আকবর কি আনছে? শুধু ঈমান আনছে না, ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করছেন, নামাজ রোজা হজ যাকাত জিহাদ যা আছে সব করেছে। শুধু ভালো আমল করলে হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক্কি, শুধু নিজে ঈমান আনলে হবে না, শুধু নিজে নামাজ পড়লে হবে না, আমার ছেলেরও মসজিদ আনতে হবে, আমার বিবিকেও পর্দা করাইতে হবে, আমার বন্ধুকেও মসজিদে আনতে হবে। শুধু নিজে জান্নাতে গেলে হবে না, পুরা সমাজকে জান্নাতে নেওয়ার চেষ্টা করতে হবে। এটার নাম ইসলাম। শুধু আপনি নামাজ পড়ছেন হবে না, আল্লাহ হোসেন দরকার নাই তো। যেমন আমার রসুল 40 বছরে নবুয়ত প্রকাশ করছে। কি প্রকাশ করছে? তো 40 বছর আগে কি নবী ছিলেন না? ছিলেন, তো দাওয়াত দেন নাই। রসুল নিজে ইবাদত করছে। যেমন গারে হেরায় রসুল কার ইবাদত করছে? আল্লাহর। মা খাদিজাতুল কুবরার ঘরে রসুল নামাজ পড়ছে, কার ইবাদত করছে?
তো রসুল যতদিন একলা মালিকের ইবাদতে মশগুল ছিল, আমার নবীর কোন শত্রু ছিল নাই। সবাই বলছে এটা আলামী, সেটা বলছে এটা সাদেক, ওনাকে বিশ্বাস করা যায়, উনি বিশ্বস্ত, উনি মাসুম, উনি কোনো গুনাহ করে নাই, উনি কোনো পাপ করে নাই, উনি জীবনে মিথ্যা বলে নাই। পুরা মক্কায় শুধু আমার নবী শান, আমার নবী শান। নিজে ঈমানও আনছে, আমলও। কিন্তু যেই দিন কামলিওয়ালা সমাজকে জান্নাতে নেওয়ার জন্য মাঠে নেমে গেছে, যারা আল আমিন আস সাদেক ডাকছে, তারাই আমার নবীর বিরোধিতা করা শুরু করে দিচ্ছে। কথা ঠিক না? আপনি নামাজ পড়েন, কেউ আপনারে কিছু বলবে না। আপনি রোজা রাখেন, কেউ আপনারে কিছু বলবে না। আপনি যাকাত দেন, কেউ আপনারে কিছু বলবে না। আপনি হজে যান, আপনি কেউ কিছু বলবে না। আপনি ঘরে বসে কোরআন পড়েন, কেউ কিছু বলবে না। কিন্তু যখন আপনি মেহেদি রাতের প্যাকেজ অনুষ্ঠান বন্ধ করতেই যাবেন, দেখবেন আপনার পিছনে 30 জন লাগিয়ে যাবে। কথা ঠিক না? নিজে ভালো আমল করলে শত্রু হয় না, কিন্তু ভালো আমলের দাওয়াত দিতে গেলে কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। আপনি কিছু বলিয়েন না, দেখবেন কিছু করবে না। কিন্তু আপনি সাদাবাজের বিরুদ্ধে বলেন, সাদাবাজরা আপনার বিরুদ্ধে লাগিয়ে যাবে। আপনি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বলেন, কিশোর গ্যাং আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, যেগুলো মদখোর সেগুলো আপনাকে মারার জন্য পাগলের মতো ঘুরতে থাকবে। কথা ঠিক নেই? অন্যায় না করলে কেউ কিছু বলে না, অন্যায়ের প্রতিবাদ করলে আপনার পিছনে কি হয়ে যাবে? লেগে যাবে। এটা হচ্ছে সিস্টেম। আল্লাহ বলছে আমার কিছু বান্দা আছে, তারা সফল কাম হয়েছে, দুনিয়া কাজে লাগাইতে পারছে, এই দুনিয়ায় বসে আমার জান্নাতুল ফেরদৌস কিনে ফেলেছে। তারা কারা? 1 নাম্বার তারা ঈমান এনেছে, 2 নাম্বার তারা ভালো আমল করেছে। কেন? অন্যকে চেঞ্জ করতে গেলে আগে নিজেকে ঠিক হইতে হবে। আগে কি নিজে ঠিক। আমি নামাজ পড়ি না, আমি যদি আপনারে বলি নামাজ পড়া ফরজ, নামাজ পড়া লাগবে, হেদায়েত আসবে? আসবে না। আমার ঘরে পর্দা নাই, আমি যদি গুণ দিবেন মা বোনরে বলি পর্দা করা ফরজ, আম্মা জান ফাতেমাতুজ জাহরা পর্দা করছে, আম্মা জান আয়েশা পর্দা করছে, কোন হেদায়েত হবে? কেন? আমার ঘরে হেদায়েত নাই। তাহলে ইসলাম বলছে আগে তুমি নিজেকে কি করো? চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো।